নমস্কার, খুলুম খা। কেমন আছো সবাই? ট্রাভেল উইথ সমুর আরেকটা নিউ ব্লগে আমি সমু তুমি তোমাদের সকলকে স্বাগত জানাই। সো এটা হলো সায়েন্স সিটি পার্ট 2 ব্লগ। পার্ট 1-এ তোমরা সকলে দেখেছো যে সায়েন্স সিটির মধ্যে আমরা কিভাবে গিয়েছি এবং সায়েন্স সিটিতে আমরা কি কি দেখেছি। সো সবটা দেখানো পার্ট 1-এ সম্ভব হয়নি, তাই বানিয়েছি পার্ট 2। আর যারা তোমরা পার্ট 1 দেখোনি এখনো, আমার প্লে লিস্টে গিয়ে পেয়ে যাবে সায়েন্স সিটি পার্ট 1-এর ব্লগটা। সো দেখে নাও গিয়ে পার্ট 1টা, তাহলে পার্ট 2টা বুঝতে তোমাদের সুবিধা হবে। সো বোর্ডটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিয়েছি, কয়টার সময় যাবে এবং কয়টা পর্যন্ত খোলা থাকবে সবটাই লেখা আছে এখানে, তোমরা জুম করে দেখে দিতে পারো। সো ভিতরে ঢুকেই আমরা যেটা দেখতে পাচ্ছি, সো প্রথমেই তোমরা এই ফান জোন, এখন আমরা যেটা আমাদের গিয়েছি সেটা একটু থার্ড রুম। এটা তো থার্ড রুমের মধ্যে আমরা ফান জোনটা দেখাচ্ছি। গত ব্লগে আমি বাকি দুইটা অডিটোরিয়ামের মধ্যে কি কি ছিল এগুলি শেয়ার করেছিলাম। সো আজকে ফান জোনটা তোমাদের সাথে শেয়ার করছি। সো ফান জোনে বাচ্চাদের জন্য অনেক রকমের অ্যাক্টিভিটি থাকে। সো তোমাদের যাদের ছোট বাচ্চা আছে তারা তো খুব মজা পাবে। খেলাধুলার মাধ্যমে সায়েন্স শেখা, এটা একটা খুবই একটা মজার একটা ব্যাপার, এবং বাচ্চাদের সাথে বড়দেরও এটা খুব ভালো একটা সময় কাটানোর জায়গা হয়ে যায়। যখন আমাদের বাচ্চারা বিজি হয়ে যায় সায়েন্স সিটিতে গিয়ে, তখন আমরা বড়রাও ওদের আনন্দটা দেখে আমরা একটু খুশি হয়ে যাই এবং আমরাও বসে বসে রিল্যাক্স করতে পারি। এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের এখানে অ্যাক্টিভিটিস আছে। সো তোমরা যাদের বাচ্চা এটা একটা হোয়াইট কালারের পেইন্টিং তো, এখন দেখবি এটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখ দেখ, আমরা যখন এটার মাধ্যমে দেখবো তখন দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে, ফুল পিকচার দেখা যায়। আর কাজটার বাইরে আসলে একটা হোয়াইট একটা তোমার পিকচার দেখা যায়। সো সায়েন্স কত আজব এবং সায়েন্স কত সুন্দর। তো এখানে একটা মিরর আছে, এই মিররটার মধ্যে সামনে এবং পিছে দুটোই দেখা যাচ্ছে। তো আমার ছেলে খুব এক্সাইটেড, ও দেখে তো খুব খুশি হচ্ছে এগুলো, ও খুব মজা করেছে, তোমরা দেখতেই পাচ্ছ। সো এটা একটা বেস্ট পার্ট আই থিঙ্ক যাদের বাচ্চা আছে তাদের জন্য আর কি। খুব ভালো ভালো অ্যাক্টিভিটিস আছে এখানে এবং অনেক কিছু শেখারও আছে। স্পেশালি এই যে ফান জোনটা বানানো হয়েছে, এটা স্পেশালি বাচ্চাদের জন্যই বানানো হয়েছে। এখানে বাচ্চাদের জন্য অনেক ফান অ্যাক্টিভিটিস থাকে, যার মাধ্যমে বাচ্চারা সায়েন্সও শিখলো এবং খেলাধুলাও করলো, সবটাই তাদের হয়ে যাচ্ছে। সো আই থিঙ্ক এটা একটা খুব ভালো প্রচেষ্টা ত্রিপুরা গভর্নমেন্টের। আমার খুবই ভালো লেগেছে সায়েন্স সিটিতে ঘুরে। এবং এটা দেখো, এটা একটা মিউজিক্যাল, একটা পিয়ানোর মতো, এটাতে হাঁটলে কি সুন্দর পিয়ানো বাজে। এত সুন্দর জিনিসটা, মানে দেখলেই বোঝা যায়, মানে সামনে গিয়ে অনুভব করলেই দেখলেই জিনিসটাকে, মানে জিনিসটার সৌন্দর্যটা এত সুন্দর মানে বোঝা যায়। তো আমি তোমাদেরকে রিকমেন্ড করবো তোমরা নিশ্চয়ই সায়েন্স সিটি একবার হলে ভিজিট করো। সো এটা হলো ভুলভুলাইয়া। আমরা আর ভুলভুলাইয়াতে ঢুকিনি, কারণ ঢুকে বেরোতে অনেকটা সময় লেগে যাবে, তাই আমরা আর ভুলভুলাইয়াতে আর ঢুকিনি। সো দেখতেই পাচ্ছ এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে। সো আমার স্পেশালি ফান জোনটা আমারও খুব ভালো লেগেছে, এবং আমার ছেলেরও খুব ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে। ওর ভালো লাগাটা দেখে আমার বেশি ভালো লেগেছে। বাচ্চা বাচ্চা ফোন করছিল, বাচ্চাদের জিনিসের সাথে খেলাধুলা করে বাচ্চা বাচ্চা ফোন হয়। ও লোকটা যা করছে তোমাকেও তাই করতে হবে। সাইকেলটাকে ঘুরাও, ঘুরাচ্ছে, তুমিও ঘুরাও। এবার প্যাডেলটাকে ধরো, দুই সাইডে ধরো ধরো, হ্যাঁ ধরো। লোকটা কি করছে করো, হ্যাঁ এটাকে ঘুরাও, ঘুরাও এটাকে ঘুরাও, ঘুরাও, ঘুরাচ্ছে তোমাকে, ঘুরাও এটাকে। তো এটা দেখতে পাচ্ছি, তাহলে
একটা জীবাশ্ম এটা ডাইনোসরের না যেটা তার জন্য এটা রাখা হয়েছে। আমরা এটা ওই যে এই বিকৃত মূর্তিগুলি দেখুন, কিছু বুঝতে পারছেন? এগুলো দেখে এবার সামনে রাখা বেলুন আঁকা আয়নাগুলিকে, ওই মূর্তিগুলি প্রতিবিম্বগুলিকে দেখুন, আয়নাগুলিকে। ধরে তার জন্য আমি ব্লগও বানাতে পারিনি। আমার গলার স্বর শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার শরীর বেশি একটা ভালো না, তাই আমি আজকে ব্লগটা খুব ভালোভাবে আমি এডিট করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। সো এখন আমরা চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। সো সেখানে আছে পাখি নিয়ে খুব সুন্দর সুন্দর ফটো, পাখিদের বিভিন্ন রকম যে পাখিদের বিভিন্ন প্রকার ভেদ আছে এটা নিয়ে বাচ্চাদেরকে খুব বিস্তৃতভাবে এখানে বর্ণনা করা হয়েছে। বিভিন্ন ধরনের পাখির বর্ণনা এখানে আছে যেগুলো প্রায় বিলুপ্ত প্রায়। সো এখানে বাচ্চারা পাখি নিয়ে অনেক কিছু জানতে পারবে এবং বন কিভাবে আমরা সংরক্ষণ করব সেটা নিয়েও অনেক কিছু শিখতে পারবে এবং বন্যপ্রাণীও সম্পর্কেও এখানে অনেক কিছু দেখতে পাবে। এটা একটা খুবই সুন্দর টাইগার আসছে। তো টাইগারকে তোমরা সামনে থেকে অনুভব করতে পারবে টাইগার অ্যাকচুয়ালি আসছে, এরকম তোমাদের ফিল হবে টাইগার তোমাদের একদম সামনেই আছে। সো ত্রিপুরার বিভিন্ন বন জঙ্গল পাহাড় পর্বত সম্পর্কে এখানে খুব সুন্দরভাবে বিবরণ করে দেওয়া আছে। তো সায়েন্স সিটি আই থিঙ্ক একটা আগরতলার মধ্যে একটা শিক্ষণীয় একটা সবচেয়ে সুন্দর জায়গা, যেখানে স্টুডেন্টস বাচ্চাদের এবং শিক্ষকদের এবং সবার, আমরা বড়দের সবার গেলে খুবই ভালো লাগবে। আমরা শিক্ষণীয় আছে এবং মজাও আছে, কিভাবে 2 ঘন্টা কেটে যাবে তোমরা বুঝতেই পারবে না। খুব সুন্দর সুন্দর হয়েছে, এটা আরো এক্সটেনশন হচ্ছে, আরো সুন্দর হবে, আরো অনেক কিছু আসবে সায়েন্স সিটিতে। সো এটার জন্য আমরা সবাই অপেক্ষায় আছি। এই পার্টটা আমার খুব ভালো লেগেছে, স্পেশালি যেভাবে অ্যানিমেলস গুলো আসছে, মনে হচ্ছে আমাদের সামনেই দাঁড়িয়ে আছে, আমাদের পায়ের সামনে এসে বসে আছে। এটা খুবই একটা সুন্দর একটা সায়েন্স। আসলে সায়েন্স কত সুন্দর ভাবাই যায় না, সায়েন্স জানা থাকলে কত কিছু করা যায়। তাই আমাদের প্রত্যেকের আমাদের বাচ্চাদেরকে সায়েন্সের প্রতি আগ্রহটা তৈরি করা দরকার। আর সেটা সায়েন্স সিটিতে গেলেই আমাদের পক্ষে সম্ভব হবে, ওদের প্রতি সেই আকর্ষণটা সায়েন্সের প্রতি এবং বন জঙ্গল পশু পাখি সংরক্ষণ নিয়ে অনেক কিছু শিক্ষণীয় আমরা ওদেরকে শেখাতে পারবো এখানে। তো এখানে ক্লিক করলে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী সম্পর্কে বাচ্চারা অনেক কিছু এখানে ছবিও দেখতে পাবে এবং ওদের নামগুলোও ওরা দেখতে পাবে। সো আজকের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে এবং আমি আমার নেক্সট ভিডিওটা কি টপিকের উপর বানাবো এটা যদি তোমরা কমেন্ট করে একটু বলো আমাকে, তাহলে আমার জন্য খুবই ভালো হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ব্লগ। সো সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। বাই।